বরিশালের বগুড়া রোডে আফসোস আলাইনের কারখানার সামনে বরখাস্ত হওয়া শ্রমিকদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে। দুপুরে শ্রম অধিদপ্তরের সাথে মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকের কথা রয়েছে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, শ্রমিকদের অবস্থান কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে, আর বৈঠকের একটি কথা রয়েছে দুপুরে, সে বিষয়ে মালিকপক্ষ বা শ্রমিক পক্ষের যারা রয়েছে তারা কি বক্তব্য দিচ্ছে জানাবেন। শ্রাবণী, আমি বলতে পারি আপনাকে যে পাল্টি অভিযোগ যে মালিক পক্ষ যাদের বরখাস্ত করেছে 28 তারিখে, গেল 28 তারিখে তাদের বরখাস্ত করেছে 517 জন শ্রমিককে, এবং অপরদিকে শ্রমিকরা বলছেন যে শ্রমিক যে মালিক পক্ষ তাদেরকে ঠিক মতো তাদের যে ন্যায্য অধিকার দিচ্ছে না, এবং এই নিয়ে তারা কিন্তু শ্রম অধিদপ্তরে তারা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছে, এবং যার অভিযোগের প্রেক্ষিতে আজকে ঠিক দুপুর 2:30টায় শ্রম অধিদপ্তরের এখানে যে কর্মকর্তা রয়েছেন তারা এই শ্রমিকদের সাথে এবং মালিক পক্ষের সাথে এরা বৈঠকে বসবেন। এবার ঠিক 2:30টায় বৈঠকের পর সিদ্ধান্ত হবে যে তারা আসলে কোন সিদ্ধান্তে যাবেন, এরপরে আন্দোলনটা কোন দিকে যাবেন। কারণ এখানে আপনাকে বলতে পারি, গেল দিনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, যিনি সদর আসনের যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন গেল দিন, বা তিনি এখানে এসেছিলেন রাতের বেলায়, এখানে শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করছেন। এর পাশাপাশি বলতে পারি এর আগে থেকে পার্শ্বদ ডক্টর মনীষা চক্রবর্তী এবং জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতারা, তারাও কিন্তু এখানে এসে শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে আপনাকে বলতে পারি যে শ্রমিকরা কিন্তু এই যে আজকে 4 দিন ধরেই তারা কিন্তু এখানে রয়েছে। অফিসিয়াল ফার্মাসিউটিক্যালস এই যে লিমিটেড যে রয়েছে কারখানা ঠিক সামনে, এবং কারখানা কিন্তু বন্ধ রয়েছে। এখানে অফিস লাইন থেকে শুরু করে নানা ধরনের এখানে উপকরণ তৈরি হয়, এবং শ্রমিকরা বলছেন যে এখানে যে আমাদের যদি ছাঁটাই করা হয় তাহলে কেন তাদের আবার পরে যে প্রায় 1200 শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা মালিক পক্ষ থেকে এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো কথা পাইনি। তবে আজকে 2:30টার সময় হয়তো জানা যাবে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকের পরে মালিক এবং শ্রমিকের পক্ষ থেকে কি ধরনের সিদ্ধান্ত আছে। তা নাহলে শ্রমিকরা বলছে তারা বড় ধরনের কর্মসূচি নেবে। এবং আপনাকে দেখাই যে এখন কিন্তু তারা কিন্তু রাস্তা অবরোধ করে, এই যে বগুড়া রোডে অবরোধ করে তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে টানা 4 দিন, এবং বিভিন্ন সময়। এবং এর আগেও তারা যে শ্রমিকদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি গেল দিনে দেখেছি, তারা বিভিন্ন যে কারখানা রয়েছে অপসো বা নিন এই যে গ্রুপের যে কারখানা আছে সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু এখানে আসবে এবং শ্রমিকদের সাথে যোগ দেবে। এবং আপনাকে বলতে পারি যে আজকের একটা বৈঠকের মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত হবে তারপরেই শ্রমিকরা তাদের মতামত জানাবেন তারা বড় ধরনের আন্দোলনে যাবেন কিনা। শ্রাবণী, বিধান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই শ্রমিক এবং যারা মালিকপক্ষ রয়েছে তাদের বিষয়ে যে তারা এই সমস্যাটির একটি আশু সমাধান খুঁজে নেবে এবং প্রশাসন এই বিষয়ে তাদের সহযোগিতা করবে।